আজকে আমরা হঠাৎই চলে এসেছি শ্রীরামপুর ভেতরতে, যেটা একদম শ্রীরামপুর কোর্টের পাশেই। এখানকার ডেকোরেশন মেনলি ডিপেন্ডস অন গ্রিনারি আর গ্রিনারি। দেখে চোখের এত শান্তি হচ্ছিল, মানে সত্যি ডেকোরেশনটা আলাদাই সুন্দর। আমরা আগেও এসেছি ভেতরে, ভেতর খাবার আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে একদমই হঠাৎ এসেছি। তো চলো, ডেকোরেশন তো দেখালাম, এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেকটা এরকম, একদমই ফ্যামিলি রেস্টুরেন্ট, আর বাঙালি খাবার পাওয়া যায় এখানে সবচেয়ে ভালো। শ্রীরামপুরে মৃত্যুঞ্জয়ের পরেই আই থিঙ্ক ভেতর। খুব খিদে পেয়েছিল, তাই আগেই নিয়ে নিয়েছি মেনু কার্ড। ভীষণ খিদে পেয়েছিল, মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে আমরা নিয়েছিলাম, এখানে অনেকগুলো কম্বো ছিল, কম্বোগুলো বেশ রিজনেবল প্রাইসে। তো আমরা নিয়েছিলাম নিরামিষ থালি। নিরামিষ থালিটা ছিল 399 আই গেস। ভেতর থেকে বসে বসে বাইরেটা দেখছিলাম, তাই মনকে না সামলাতে পেরে চলে এসেছি বাইরে, কারণ বাইরেটা জাস্ট অসাধারণ। সন্ধ্যেবেলা এখানে বসে যদি একটা স্ন্যাক্স এনজয় করা যায়, এর থেকে বেটার আর কিচ্ছু হয় না। বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো আর বেশ রিফ্রেশিং। গ্রিনারি মানেই রিফ্রেশিং। এদের ডেকোরেশনটা একদম ভিনটেজ স্টাইলের। আমার এখানকার ডেকোরেশন খুবই ভালো লাগে। যারা একটু ফটোজেনিক বা একটু ছবি টবি তুলতে ভালোবাসো, তারা এই জায়গাটা একদম ভিজিট করতে পারো। শ্রীরামপুরে খুবই সুন্দর একটা জায়গা। আমি খুবই খারাপ অবস্থায় গেছিলাম, মানে একদম সাডেন গেছিলাম, মানে আমি জানতামও না যে আজকে ভেতরে খেতে যাওয়া হবে। তো অন্তত একটু ঠিকঠাকভাবে যেতাম, সেই জন্য কোনো ফটোগ্রাফি মানে কোনো ছবি টবি তুলিনি আমি কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল, মানে আমি একদম আনপ্রিপেয়ার্ড ভাবে গেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমি কিভাবে গেছিলাম, মনে হচ্ছে কারুর মানে কোথা থেকে তুলে নিয়ে এসে খাওয়াতে নিয়ে এসছে। এটা হচ্ছে ভেতর এন্ট্রেন্স। সন্ধেবেলা যদি এখানে আসো, আমি বলছি বাইরে বসো, সেরা সন্ধে কাটবে, সেরা। এই যে পাখিও আছে এখানে, একদম এদের নিজস্ব। ভেতর থেকে ডাকছিল যে খাবার রেডি হয়ে গেছে, তাই চলে এসেছি ভেতরে। খাবার চলে এসছে, আমাদের ছিল নিরামিষ থালি। তো নিরামিষ থালিতে দিয়েছে বেগুন ভাজা, পাঁপড়, পোলাও, শুক্তো, গ্রিন স্যালাডটা আমরা অ্যাড করেছিলাম। দেখো, আলু ভাজা, চিপস আলু ভাজা, চাটনি, ফুলকপির তরকারি, মুগের ডাল, ধোকার ডালনা, পোলাও, শুক্তো। যেহেতু নিরামিষ থালি ছিল, সেই জন্য আমরা নিয়ে নিয়েছি তোপসে ফ্রাই আর দই কাতলা। আমি মাছ খেতে খুব ভালোবাসি, বাট তোপসে ফ্রাইটা ভীষণভাবে রোমান্টিক করেছে, স্টাফিং ভীষণ বেশি ছিল। আর দই কাতলাটা খুব ভালোভাবে ইমপ্রেস করেছে, পিসটা খুব ভালো ছিল, বেশ বড় পিস ছিল। আর মাছটা খুব নরম ছিল, খুব ভালো মাছ ছিল, ফ্রেশ ছিল মাছটা, একদম খুব ভালো মাছ দিয়েছিল। বেরিয়ে পড়েছি খেয়ে দে। প্রত্যেকটা খাবারকে আমি 100 দেবো, বাট তোপসে ফ্রাইটা আমার একদম ভালো লাগেনি, ভীষণ স্টাফিং। মুখার্জির পরে বাঙালি খাওয়াতে তোমরা একটা জায়গায় আসতে পারো, সেটা হচ্ছে ভেতো। মুখার্জিতে অপশনটা একটু কম, ভেতোতে অপশনটা অনেক বেশি। তো রওনা দিয়েছি বাড়ির দিকে। টুথপিক চেপে নিয়ে এসেছিলাম। তো এরকম আনসাডেন আরও ভিডিও আসছে চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অনেক টাইমই আমরা আনপ্ল্যানভাবে ভিডিও বানাই, বেশিরভাগ টাইমই কোনো প্ল্যান থাকে না। তো তোমাদের সহযোগিতা পেলে আরও অনেক ভিডিও আসবে চ্যানেলে। সাথে থাকো, স্টে কানেক্টেড।